বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে, আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা, আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, টেঁটরা স্কুলটা পার হয়ে ওই একটা ব্যাকের মাথায় একটা কালী পুজো হয়, ওই কালী ঠাকুর একটা ঠাকুর থাকে যে জায়গাটা, ওই বট গাছটার একটুখানি আগে দেখি ঝিমঝিমকে বৃষ্টি হচ্ছে, একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টি, তখন আবার শীতকাল, বুড়ো বুড়ি দুটো ভিজতেছে। তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পার্ববাণীপুরের সে মুড়ি, ওই বোধহয় তখন আমার ড্রাইভারাই মনে রাখতো। বুড়ো বুড়ি দুটো ভিজতেছে দেখি, তা গাড়িটা রেখেছে, দরজা খুলেছি, বুড়োটা ছুটে এসছে, সালাম কালাম করলাম। তারপর বড় জামা, মাথায় টুপিও আছে, বুড়িটার গায়ে আবার বোরকাও ভালো। সালাম কালাম, কোথায় যাবে? তাহলে যে কোকা আমার একটু শাক চুড়ে যাবো। আমি তো ওঠে না আমার গাড়িতে। তা বুড়ো বুড়ি দুটো বিরাট খুশি, ওরা আমার কেউ না, ওদের সঙ্গে আমার জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক আছে আমি জানি না। আর জন্য আদম নবীর কথা বলে, তাহলে তো আপনি আমার সালাও বলেন। বুড়ো বুড়ি দুপুরি তুলে নিল, গাড়িতে গল্প হচ্ছে, কোথায় যাবেন? তাহলে এক জায়গায় গিয়েছিলাম, একটু বাড়ি যাবো, সঙ্গটাকে তাহলে তোমার চাষি মা। আর গাড়িতে বসে গল্প করছে, হতে হতে চৌমাথায় এসে কি মনে হলো আমার একটু কাজ আছে চৌমাথায়। তাই বললাম তো আপনারা যাবেন কোথায়? তাহলে শাক চুড়ে যাবে। তা আমি ড্রাইভারটা বললাম, করছি আমি এখানে কাজ মেটাই, বুড়ো বুড়ি দুটো বাড়ি লেগে দিয়া বলে ওরে পাঠিয়ে চলে গেল। যথারীতি ড্রাইভার আবার এলো, আমি আমার গাড়িতে চলে গেলাম। আমি ভুলেই গেছি, আমার তোর মনে থাকার কথা ভুলে গেছি। বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো, তো সন্ধান হলো, ঘুরতে ঘুরতে শাকচুড়োর দিকে গিয়েছি। শাকচুড়ে আমাদের পাটের দোকানে বসে হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায়। সামাদ ভাই বলে একজন আছে মৌলানা, ওর পাটের দোকান, ওখানে বসে হচ্ছে পাটের দোকান না, কোথায় কার কার জমি। হতে হতে একটা বুড়ো ঢুকে বলছে, কগা শুনতি তোমরা মাদ্রাসা করো, আমি একটা জমিতে বললো। আমি সামাদের বুড়োর কি তার কাটা টাটা জমি খুঁজি খুঁজি না, ও লোক হাইসাব মানুষ, ও লোকের জমি আছে। ও আমার সঙ্গে অনেক সময় বলেছে, আমি অত গুরুত্ব দেয়নি। তাহলে আপনার জমি দিলে হবে? বলি বাড়িতে জমি দলিল এনে দেন 16-17 দলিলটা আমার সামনে দেবে, খোকা তুমি চিনতে পেরেছ? আমি যে না তো, তাহলে সেই টালরায় আমি আর তোমার চাচির তুলে নিলে, বুঝতে পারেননি? আমি তোমার সেই চাচা। তোমার মনে হলো হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি স্মরণে রাখতে পারি আর নাই বা পারি, আমার ব্রেনে থাকার নাই বা থাক, জীবনে মরণে উত্থানে পতনে হাসিতে কান্নায় গোটা জীবন ভোর কোথাও যদি কোনো উপকার করে থাকেন, জীবনের কোনো না কোনো মুহূর্তে সেই উপকারের প্রতিদান আল্লাহ আপনাকে দিয়ে দেবে। সেই 16 শতক জমির উপরে খাদিজা মাদ্রাসার প্রথম শিলান্যাস, এটা ইতিহাস। ভালোবাসার উৎপত্তি কিন্তু ভালো কাজের মধ্য দিয়েই, এবং সেটা যেন উপকার আর উপকৃত হয়। তবে ভালোবাসা এই 4টি অক্ষরের একটা শব্দ, উৎপত্তির মাঝখানে আর একটা জিনিস কাজ করে, উপকার। আপনি যদি আমার দ্বারা উপকার পান, তখন আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে। আবার আমি যদি আপনার দ্বারা উপকৃত হই, তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা। আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি, একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না। দুটো বলা কেউ কারুর দেখি, এখনো কেউ কারুর দেখি। এ বকচরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ, আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে, সেখান থেকে লিখতেছে আই লাভ ইউ। আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি,
আচ্ছা এই বললো আমি তোমারে ভালোবাসি, ফেসবুকে দুটোরে একটা আর একটা ভালোবাসাবাসি হচ্ছে। আচ্ছা এরম হতে হতে যদি একটা মরে যায় আর একটা কি কাঁদবে? জানাজা পড়তে আসবে, তাহলে কত বড় ঢ্যাবনা। ভালোবাসলি তো ভালোবাসার লোক মারা গেলি তো কান্না পাবে, তাই না? তারপর ও যে লিখছে আই লাভ ইউ, এরকম একটা লোকের না কত লোকের লিখে খুলে দেখ অ্যাকাউন্ট। এটা ভালোবাসা না। হ্যাঁ, যখন একটা ছেলের দ্বারায় আর একটা মেয়ে উপকার ভোগ করে, যখন একটা মেয়ের দ্বারায় আর একটা ছেলে উপকৃত হয়, তখনই ধীরে 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 তাদের মাঝখানে প্রেম ভালোবাসা বলেন উৎপত্তি হয়। উপকারের বাইরে আমি ভালোবাসার কোনো দিক পাই না, কোন দিক পাই। কখনো কখনো নিজের ভাই, নিজের ভাইপো, নিজের চাচাতো ভাই ভাইপো মারা গেলে চাচা কাঁদে না, কিন্তু 70 কিলোমিটার দূরের রক্তের কোনো সম্পর্ক নেই এরকম একটা লোক মরে গেলে কাঁদে। বললাম ভাই তোমার তো শালাও না, সুমন্দিও না, খালুও না, মামাও না, তা তুমি কাঁদছো কেন? ভাই তুমি জানো না, আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে পারিনি, তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে। ওই লোকটার বাড়ি বর্ধমানে, ও লোক আমারে দেখতে বললো ভাই তুমি কেন মশার কামড় খাচ্ছ কেন? আমার সঙ্গে ওই লোক আমার সঙ্গে করে গড়িয়াহাটে লোকের বাসায় নিয়ে যায়। সেই রাত্রি আমার গোসল করতে জামা কাপড় দিল, আমার তেল সাবান দিল, আমার খাইয়ে দাইয়ে রাত্রি রেখে দিল। পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদায় তুলে দিল। বললাম আমি লোকটার জন্য কি এমনি কাঁদছি? সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরেছিল। সে বলো আপনজন, কিন্তু কান্না আসবে। আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এইরকম লোক আপনার জীবনে 2-4টে আছে। তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসেন। কেন ভালোবাসেন? কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন। আপনি বেঈমান না, বিশ্বাসঘাতক নন, তাই তাদের উপকারটা আজও ভুলে যেতে পারেন। আপনি যেমন তার অলক্ষ্যে কিছু মানুষকে ভালোবাসেন, আবার আপনাকে অনেক লোক ভালোবাসে, সেটাও হয়তো আপনার জানা নেই। বুঝতে পারেন? আমার খুব মনে পড়ে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআনের একটা ছোট্ট কথা আছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ভালোর বিনিময় ভালোই হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোর বিনিময় ভালোটাই। বিশ্বাস, সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও ওমরার সুযোগ। অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও ওমরা, আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা, যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা। মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব। যোগাযোগ করুন আজই।